বিরতির পর স্বাগত। দিল্লির এই মুহূর্তে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উচ্ছ্বাসিত দেশবাসী, অন্যদিকে দলের স্পিনার এবং অলরাউন্ডারদের নিয়েও কিন্তু উচ্ছ্বাসিত রয়েছে দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে দলের ব্যালেন্স নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক। ভারতের বিপক্ষে নামার আগে হুঙ্কার বাংলাদেশেরও। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, দলের স্পিনার এবং অলরাউন্ডারদের নিয়ে অনেকটাই খুশি রয়েছে রোহিত শর্মার শিবির, অন্যদিকে কতটা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ দেবে এই ভারতীয় শিবির, কি জানতে পারছো? বাংলাদেশের মধ্যে যে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ আর কিছুক্ষণের পরে বিকেল 2:30টায় শুরু হবে, তবে তার আগে ভারতীয় দল এবং বাংলাদেশ দল দু দলে কিন্তু আশাবাদী জয়ের ব্যাপারে। তবে বাংলাদেশ নিজেদের হুঙ্কার দিয়েছে সেক্ষেত্রে ভারতকে পরাজিত করবার জন্য, এবং ভারতীয় দল কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, কারণ এখন পর্যন্ত যে পরিসংখ্যান সেখানে কিন্তু 41টি ম্যাচ ভারত বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 38টিতে ভারত জয়লাভ করেছে, এবং সেখানে বাংলাদেশের পারফরমেন্স খুবই হতাশাজনক। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হুঙ্কার শুধু নিজেদের আত্মবিশ্বাস বাড়ানো ছাড়া আর কিছুই নয়। তো সেক্ষেত্রে বলা যায় যে ভারতীয় দল যেভাবে আজকের 5 স্পিনার রয়েছে, 3 পেসার রয়েছে, যদিও রোহিত শর্মা বলেছে যে উইকেট দেখে তার সেরা একাদশ বাছাই করবে, এবং এই ক্ষেত্রে বলা যায় যে ভারত অনেকটাই আত্মবিশ্বাসী আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে, এবং সেখানে ভারতীয় দল জয় ছাড়া আরো অন্য কিছু ভাববে না। কারণ ভারতীয় দলের মূল লক্ষ্য কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া, এবং সেটা নিয়ে কিন্তু ভারতীয় দল এবং রোহিত শর্মা সহ প্রত্যেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পরিকল্পনা রয়েছে। এবং সামনেই তো রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আরো কয়েকটি ম্যাচ, বাংলাদেশের পরপর আরো বেশ কয়েকটি দলের সাথেই ভারত লড়াই করবে। সেক্ষেত্রে কি মনে হয়, বুমরা নেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির এই লড়াইয়ে, সেক্ষেত্রে এই যে দল ইতিমধ্যেই গঠন হয়েছে একাদশ, সেই দল কতটা চ্যালেঞ্জিং হতে পারে অন্যান্য দলের কাছে? হ্যাঁ দেখো, চ্যালেঞ্জিং, কারণ এরপরে 23 তারিখ ভারত খেলবে পাকিস্তান এবং 2 তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং সেই জায়গায় বলা যায় যে ভারতীয় দল অনেকটাই আত্মবিশ্বাসী, যে টোটালি ব্যালেন্স টিম রয়েছে, টোটালি সেরা ক্রিকেটারদের বাছাই করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় দল অনেকটাই আত্মবিশ্বাসী। সেখানে রোহিত শর্মা রানে রয়েছে, বিরাট কোহলি রানে রয়েছে, শুভমান গিল রানে রয়েছে, এবং এই পরিস্থিতিতে বলা যায় যে ভারতীয় দল অনেকটাই আত্মবিশ্বাসী এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে, এবং যে লক্ষ্য নিয়ে যেহেতু হাইব্রিড মডেলের ম্যাচ, সেই ক্ষেত্রে ভারতীয় দল আশাবাদী যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হয়ে দুবাইয়ের মাটি থেকে ফিরবে। এবং সেই জায়গায় রোহিত শর্মা এবং অন্যান্য বোলাররা যারা রয়েছে দলের, মোহাম্মদ শামির এসেছেন, জসপ্রীত বুমরা না থাকার কারণে দলের যে আত্মবিশ্বাস সেটা অনেকটাই টুইটুম্বুর, এবং সেখানে ভারতীয় দল আশাবাদী নিজেদের জয়ের ব্যাপারে। ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে দলের ব্যালেন্স নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী রয়েছে ভারতীয় শিবির। বহু বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন ভারত ভালো সেখানে খেলতে পারে, তার জন্য কিন্তু একাদশ যে টিম এই মুহূর্তে তৈরি করা হয়েছে, সেই টিমে স্পিনার থেকে শুরু করে অলরাউন্ডার থেকে শুরু করে দুরন্ত ব্যাটার থেকে শুরু করে সবটা বিষয় বিবেচনা করেই কিন্তু দল গঠন করা হয়েছে। এবার দেখার বিষয় ভারতীয় টিম কতটা শক্তিশালী হয় এবার খেলার মাঠে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।